আমার আপনার মধ্যে পার্থক্য, আপনি সাধারণ মুসল্লি, আমি তো খতিব মানুষ, এই অহংকারই তো আমি বাসি না। এই আবাদকারীরা, আপনাদের সুসংবাদ আছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, যারা মসজিদ কমিটি পরিচালনা করেন, আপনাদের জন্য সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে, আমার কথা না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা, সুতরাং আশা করা যায় এরা প্রাপ্ত হবে, এরা পাবে। কার পক্ষ থেকে? উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শিত হবে, অর্থাৎ সঠিক পথ প্রাপ্ত হবে। আর এই সঠিক পথ প্রাপ্তদের ব্যাপারে তাদের জান্নাতের সুসংবাদ বলা হয়েছে সূরাতুত তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে কারিমায়। বুঝেন নাই? সঠিক পথ প্রাপ্তদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এই সিরিয়ালে ধারাবাহিকভাবে 17, 18, 19। এগুলো হলো মসজিদ আবাদকারী, হাজিদের জন্য পানি বন্টনকারী, যারা কুফরি করে, তারা জালেম, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শিত করেন না। 19 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে। 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে কারিমায় যারা এই মুহতাদিন, হেদায়েতপ্রাপ্ত, পথ প্রদর্শিত, আল্লাহ তাআলা যেই ধারাবাহিকভাবে 5টা বিধানের কথা বলেছেন, এগুলো তারা অনুসরণ করবে, পথ প্রদর্শিত, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে। কেননা আশা শব্দ দ্বারা, সুতরাং আপনি প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ বলেন আসা, এখানে হইছে আসা, সুতরাং আপনি প্রাপ্ত হবেন। আর আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাআসা আসা আইয়াবাআসাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আল্লাহ বলছেন আসা আইয়াবাআসাকা, আপনাকে দেওয়া হবে, আপনি পাবেন। রব্বুকা, রবের থেকে, আপনার রব থেকে, মাকামান মাহমুদা, সর্বোত্তম প্রশংসিত স্থান, মর্যাদা, আসন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি উচ্চাসন, প্রশংসিত আসন আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিবেন। তাহলে আশা আপনি পাবেন, আইয়াবা আশাকে আপনাকে দেওয়া হবে, মাকামান মাহমুদা, যে আল্লাহ তাআলার এই মাকামান মাহমুদ দ্বারা তাফসীরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসন সিংহাসন থাকবে, তার বাহিরে তার পাশেই আরেকটি উচ্চাসন সিংহাসন থাকবে। এটা পৃথিবীর কাউকে দেওয়া হবে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আসনটি দেওয়া হবে। সে একই শব্দ মসজিদের আবাদকারীদের 5টি বৈশিষ্ট্যের কথা বলার পর আল্লাহ বলছেন ফাআসা উলাইকা, অতএব সুতরাং এরাই তো হবে আইয়াকুনু মিনাল মুহতাদিন, অর্থাৎ জমিনের মধ্যে এরা সর্বোত্তম পথ প্রদর্শিত, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত এবং পথ প্রদর্শিত হবে। তো এই আসনটা কি আপনি ছোটখাটো মনে করেন? যদি এই নিয়তে মসজিদ কমিটিতে আসার জন্য আপনি প্রতিযোগিতা করেন, তাহলে আপনার জন্য কল্যাণ আছে। বলে কিভাবে? মসজিদের প্রতিটি কাজই আপনার জন্য কল্যাণকর এবং জান্নাতের বার্তা। বলে কিভাবে? আসুন তাহলে হাদিস শরীফে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার অদূরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে নামাজ পড়ছিলেন। সেখানকার কওমের লোকেরা আল্লাহ নবী এই জায়গায় নামাজ পড়ছেন এই আশায় তারা সেখানে একটি ছোটোখাটো মসজিদ নির্মাণ করলেন। তখনকার মসজিদ তো হয়তো অল্প ছোট, 5-7 জন 8-10 জন দাঁড়াইতে পারত। কারণ আপনাদের এই দেশে এখনও প্রত্যন্ত অঞ্চলগুলোতে পুরনো আমলের যদি মসজিদ পান, তাহলে দেখবেন যে এই পিলার থেকে ওই পিলার, ওই পিলার থেকে কত ইমাম ব্যতীত 1 কাতার 2 কাতার, সর্বোত্তম 3 কাতার দাঁড়ানোর মতো। আমার এলাকা আছে একটা, 1 কাতারে, সামনের কাতারে দাঁড়াতে পারে 7 জন, দ্বিতীয় কাতারে 7 জন, তৃতীয় কাতারে 7 জন দাঁড়াইতে পারে, বাস 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছে না? ভুল বলছি মনে হচ্ছে? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওইভাবেই খেজুর পাতা দিয়ে একটু মাটি উঁচু করে একটা ছোটোখাটো মসজিদ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেখানে যাইতেন, নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে যাইতেন, নামাজ পড়তেন। কিন্তু ওই মসজিদে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, কোনো নির্ধারিত ইমাম ছিল না। কিন্তু মসজিদ পরিষ্কার করার প্রয়োজন হতো। মসজিদ পরিষ্কার করার
কেমন মর্যাদা দেখেন আপনি চিন্তা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী ওই মসজিদটা প্রতিদিন ঝাড়ু দিতেন। মহিলা সাহাবী কি করতেন? মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতেন। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়ে দেখলেন মসজিদটি পরিষ্কার নাই। মসজিদে কি আছে? ধুলা ময়লা পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে। এখানে এই মজলিসে যে যত বড় কোটিপতিই থাকেন না কেন, আমি একটা প্রশ্ন করব আপনার কাছে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের জায়গায়, আল্লাহর নবীর সে শ্রেষ্ঠ কোন ব্যক্তি আছেন? নাই। তাহলে জেনে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদটি নিজ হাতে পরিষ্কার করেছিলেন। আপনি আমি করি কেন? কিসের অহংকার? আপনি যখন মসজিদের একটা ময়লা আছে, একটা ধুলা আছে, একটা টিস্যু পড়ে রয়েছে, আপনি টিস্যুটা উঠিয়ে নিবেন আর মনে মনে বলেন, রব্বে কারিম তোমার ঘরকে পবিত্র রাখার জন্য আমি টিস্যুটা সরিয়ে দিলাম, যেভাবে তোমার সন্তুষ্টির জন্য আমি টিস্যুটি সরিয়ে দিলাম, তেমনিভাবে আমার জীবদ্দশা থেকে আমার গুনাহগুলোকে সরিয়ে দাও। পারবেন না এই নিয়ত করে বলতে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি করি, চেষ্টা করি। খোদ কাবাগরে তাওয়াফ করে এসে বসছিলাম 17 সালে, জুম বৃষ্টি হয়েছিল। তো সেখানকার আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পর আসলে ওখানকার বৃষ্টির মধ্যে ধুলাবালি উড়ে। তো এই ধুলাবালি হওয়ার ফলে কাবা চত্বরে এত কাদা হয়ে যায়, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না কী ব্যাপার, এত পরিষ্কার কাদা আসে কোত্থেকে। কিন্তু আসলে ওখানে বৃষ্টি হলে ঝড় বৃষ্টির যে ধুলাগুলো বালিগুলো উড়ে, এগুলো ঘুরতে থাকে, তো বৃষ্টির ফোঁটার সাথে পড়ে এগুলো জমা হয়। তারপরও লোকেরা পরিষ্কার করে সিরিয়ালে করে, এক ফাঁক দিয়ে খুব কাদা পানি জমে আসছিল। আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য বলছি না, কারণ আমি যেদিন বলেছি সেদিনই আমার রব জানে, এর আগে আর এর মধ্যে তো আর কাউকে বলি নাই। অতএব কাউকে শোনানোর উদ্দেশ্য না, মসজিদ পরিষ্কারের উদ্দেশ্য। সেদিন আমার পকেটে টিস্যু থাকার পর ওই কাদা পানিটা যখন পরিষ্কার করছি আর রব্বে কারিমের কাছে একটা আর্জি পেশ করছি, রব্বে কারিম তোমার এই ঘরের ময়লাগুলো আমি যেভাবে পরিষ্কার করে দিয়েছি, আমার জীবদ্দশার সমস্ত গুনাহগুলো তুমি পরিষ্কার করে দিও। তাহলে মহিলা সাহাবী মসজিদ পরিষ্কার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করে সেখানে নামাজ আদায় করার পরে বের হলেন। বের হয়ে জিজ্ঞেস করলেন, এই মসজিদটি পরিষ্কার করার জন্য একজন মহিলা ছিল, তিনি কোথায়? স্থানীয় মানুষজন যাদের সাথে কথা বলল, তিনি বললেন কিছুদিন পূর্বে ওই মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে তাকে কোথায় দাফন করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখিয়ে দিল এই জায়গা দাফন করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে ওই মহিলার কবরের কাছে জিয়ারত করেছিলেন। যেমন মসজিদটা পরিষ্কার করে একজন মহিলা আল্লাহ এবং তার রাসূলের কাছে কতটা মর্যাদাশীল হয়ে গেছে। আপনি আমি কি ওই নিয়তে করি? কারণ আমার আপনার মধ্যে পার্থক্য, আপনি সাধারণ মুসল্লি, আমি তো খতিব মানুষ, এই অহংকারই তো আমি বাসি না। আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের উপর কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কবরের মধ্যে যখন তিনি জিয়ারত করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এই মহিলাটা জান্নাতি। সার্টিফিকেট কে দিয়েছেন? কেন? মসজিদ পরিষ্কার করা। অতএব মসজিদ পরিষ্কার করা আবাদের মধ্যে, মসজিদ নির্মাণ করা আবাদের মধ্যে, মসজিদে দান করা আবাদের মধ্যে, মসজিদে ইমাম রাখা, খতিব রাখা, লাইট ফ্যানের ব্যবস্থা করা, এগুলো মসজিদের আবাদের মধ্যে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ তো তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাত, নামাজ আদায় করে এক ওয়াক্ত নামাজ শেষ করার পর পুনরায় কখন নামাজ ওয়াক্ত হবে, অর্থাৎ মসজিদের সাথে তার অন্তরটা ঝুলন্ত থাকে, লটকিয়ে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অতএব এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। তন্মধ্যে এক ব্যক্তি হলো যে এক সালাত আদায় করে যাওয়ার পর
দ্বিতীয় সালাত কখন সময় হবে মসজিদের সাথে তার অন্তরটা লটকিয়ে থাকে, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজ নিজ এলাকার মসজিদগুলোর দিকে নজর রাখবেন, চেষ্টা করবেন মসজিদগুলো পয় পরিষ্কার করার জন্য। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেমকে ধমক দিয়ে কথা বলবেন না। কেন বলবেন না জানেন? ওমরের শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি মসজিদের পিছন থেকে কোনো এক ব্যক্তিকে আওয়াজ করে ঢিল পাথর মেরেছিল। বুখারীর হাদিসে আসছে, পাথর মেরেছিল। আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্য থেকেই সাউন্ড থেমে দিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে ধরো। দেখেন, মসজিদে আওয়াজ করা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না, পাথর ঢিল ছোড়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, এই ব্যক্তিকে গ্রেফতার করো, ধরো, ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার অধিবাসী? তিনি বললেন, মতান্তর রয়েছে, কুফা অথবা নজদের অধিবাসী, এরকম একটা শব্দ বলেছিলেন যে আমি নজদের অধিবাসী বা কুফার অধিবাসী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কুফার অধিবাসী না হয়ে যদি মদিনার অধিবাসী হতে, তাহলে ওমর তোমাকে বেত্রাঘাতের শাস্তি প্রদান করতেন। তার মানে মসজিদে কথা বলতে হবে সম্মান এবং মর্যাদার সাথে। এখানে চিৎকার চেঁচামেচি উঁচু আওয়াজ করে কথা বলা যাবে না, কাউকে কোনো কিছু ঢিল ছেড়া যাবে না। জুমার দিন সালাতে আপনি আসছেন দেরি করে, যেখানে জায়গা পেয়েছেন সেখানেই বসবেন।